সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বলমারী উপজেলার 10টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করেছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। পূর্বপুরুষের ঐতিহ্য আর আধ্যাত্মিকতার ভরপুর এই ভিন্নধর্মী উদযাপন ঘিরে এসব গ্রামে সৃষ্টি হয়েছে ঈদের এক অনন্য আবহ। শুক্রবার 6 জুন সকাল থেকে উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের কাটাগড় সসরাইল, দড়ি সসরাইল, মাঠকুমড়া, রাখালতলী ও গঙ্গানন্দপুর সহ 10টি গ্রামের শত শত মানুষ ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করেন। ঈদের নামাজ শেষে পশু কুরবানি ও তবারক বিতরণের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। এই গ্রামের মানুষজন মূলত চট্টগ্রামের সীতাকুণ্ডের মাহমুদাবাদ মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা, যারা সৌদি আরবের চাঁদ দেখা ও ধর্মীয় সিদ্ধান্ত অনুসরণ করেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সৌদির সময় অনুযায়ী ঈদ উদযাপন করে আসছেন। এবার সসরাইল, মাঠকুমড়া ও রাখালতলী এই 3টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় সসরাইল উত্তরপাড়া জামে মসজিদে, যেখানে ইমামতি করেন মাওলানা রাকিবুল হাসান রাকিব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিল ইল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। হাবিব, আপনার কাছে লোকেরা আসবে, তারা আপনার কাছে চাঁদের সম্পর্কে, নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলেন, ইহা বিশ্বের মানুষদেরকে তারিখ নির্ধারণ করে। সুতরাং গতকাল ইয়াউমে আরাফা 9 জিলহজ ছিল, হজের দিন, ইয়াউমে আরাফার দিন। আমরা গতকালকে ইয়াউমে আরাফার তাকবীর পড়েছি এবং হজের দিন হিসেবে রোজা রেখেছি। আজকে 10 জিলহজ, আজকে ঈদুল আজহা হিসেবে আমরা ঈদুল আজহা উদযাপন করেছি এবং মক্কা শরীফের পরের দিন ঢাকা ঈদের দিন, ঢাকায় হজের দিন আমরা এইভাবে ধর্মীয় উৎসব পালন করেছি। আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ধর্মীয় উৎসবগুলো পালন করি। সবাইকে বোঝার তৌফিক দান করুক। কুরবানি মুসলিম মিল্লাতের জন্য 3 দিন করা ওয়াজিব। সুতরাং আজকে অনেকে নামাজ পড়বে, কুরবানি আজকেও করবে, দ্বিতীয় দিনও করবে, তৃতীয় দিনও করবে। অনেক দরবারে অনেক জায়গায় 3 দিন ব্যাপী কুরবানি হয়। সুতরাং কুরবানি মাসালা ভিন্ন, ঈদের নামাজের মাসালা ভিন্ন। হজের পরের দিনই ঈদুল আজহা উদযাপন হবে এবং কুরবানি 3 দিন ধরে দেওয়া উচিত। 3 দিনের যে কোনো দিন কুরবানি দিলে হক আদায় হবে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পর্যায়ক্রমে 3টি জামাত হয়, যাতে অংশ নেয় স্থানীয় সহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে তবারক হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে মাংস, খিচুড়ি ও খাবার বিতরণ করা হয়। এতে ঈদের আনন্দ হয়ে ওঠে আরও হৃদয় ছোঁয়া। কাটাগড় গ্রামের বাসিন্দা সৈয়দ হাফিজুর রহমান বাচ্চু বলেন, আমরা সাধারণত আমাদের একজন পীর সাহেব আছেন, উনি হচ্ছে যে মাহমুদাবাদ শরীফে ওনার বাড়ি। উনি ছিলেন কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয়, আলিগড় মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। ওনার নাম ছিলেন শামসুল আরেফিন। উনি 200 বছর আগের কথা, তখন থেকেই উনি আমাদের এই নামাজের প্রথাটা করে গেছেন। তাই এটাও আমরা ফলো করি। এটা হলো 9 হজ হিসাবে, 9 হজ আর 10ই নামাজ পড়তে হয়। 10 তারিখে, 9 তারিখ হজ হলে, এর জন্য গতকাল 9 তারিখ হজ হয়ে গেছে, আজকে আমাদের নামাজ আমরা পড়ে নিলাম। এটা হলো মূল। আমরা অনেকে আছে কুরবানি করবে, আবার অনেকে আজকে করবে না, কালকে করবে। দড়ি সসরাইল গ্রামের মুসল্লিরা বলেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ আমাদের মুসলমানদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে ঈদ, এবং তার ঈদ হচ্ছে 2টা, এবং আজকে হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে আমাদের আসলে মনে অনেক আনন্দের ঢেউ আনন্দ উল্লাসে ভরপুর আছে। আর আমাদের হচ্ছে এই ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার একত্রে হয়, একসাথে ঈদের নামাজ পড়ি, সব মিলায় ভালো লাগতেছে। বলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানো তানবীর হাসান চৌধুরী বলেন, সৌদির সঙ্গে মিল রেখে কয়েকটি গ্রামে ঈদ উদযাপনের খবর পেয়েছি। এটি স্থানীয়দের দীর্ঘদিনের একটি ধর্মীয় অনুশীলন। বলমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, সসরাইল, মাঠকুমড়া ও রাখালতলী এই 3টি স্থানে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার পরিস্থিতির সৃষ্টি হয়নি।